তো দেখেন, ফেসবুকে কিন্তু একটা অপশন যুক্ত হয়েছে কপিরাইট ইস্যু নামে। সো এই অপশনটা কোথায় পাবেন, কেন আসলো, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। সো দেখেন, এই অপশনটা কেন এসেছে, ফেসবুক কেন দিয়েছে এখানে। এটা কিন্তু অনেকের দিয়েছে, অনেকের দেয় নাই। তো এটা কেন দিল সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি। সো দেখুন, আপনারা অনেকেই কিন্তু ফেসবুকের ভিতরে কপিরাইট কন্টেন্ট আপলোড করে থাকেন। অনেকেই অন্যান্য জায়গা থেকে মিউজিক নেন, অন্যান্য জায়গা থেকে ভিডিও নিয়ে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা ফেসবুকে আপলোড করেন। তো এখন থেকে আপনার এই ফেসবুক প্ল্যাটফর্মে যদিও কোনো কপিরাইট কন্টেন্ট আপলোড করেন বা কপিরাইট কোনো ইস্যু থাকে, সেই ইস্যুগুলা কিন্তু আপনি এই যে কপিরাইট ইস্যুর ভিতরে পেয়ে যাবেন। এটাই কিন্তু ফেসবুক এখানে এটার জন্যই কিন্তু এই অপশনটা দিয়েছে। সো আপনারা অনেকেই যেহেতু কপিরাইট কন্টেন্ট আপলোড করে থাকেন, তো যে কারণে কিন্তু ফেসবুক এখানে এই কপিরাইট ইস্যুটা যুক্ত করেছে। সো এই ইস্যুটা আপনারা কোথায় গেলে পাবেন? সো আমি আপনাদেরকে এখন ফেসবুকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সো আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। সো আমি ফেসবুকে চলে গেলাম। সো এই ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এই 3 লাইন অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে একবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে সাপোর্ট ইনবক্স নামে যে অপশনটা রয়েছে, আপনি এখানে একবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিপোর্ট আদার্স অ্যাবাউট, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট। তো এই পেজটাতে কিন্তু এখানে কপিরাইট ইস্যুটা থাকার কথা, তো এই পেজে কিন্তু এখনও এইটা দেয় নাই। সো এটা সকলেরই দিবে, তবে একটু সময় লাগবে। ফেসবুক যেহেতু আপডেট চলতেছে, যে কারণে কিন্তু আমার এটাতে দেয় নাই। সো আমার এক ভাইয়ের কিন্তু এই অপশনটা এসেছে। সো তিনি কিন্তু বুঝতেছে না, যার কারণে আমাকে কিন্তু এটার স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিয়েছে। সো আমি এই জন্যই আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আপনাদের যদিও এরকম এসে থাকে তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম করবেন না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফেসবুক এটা আপনাদের কপিরাইট চেক করানোর জন্য, কপিরাইটের যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওগুলো এখানে দেখানোর জন্যই কিন্তু এই কপিরাইট ইস্যুটা এখানে যুক্ত করেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। যদিও কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা নিয়ে বিস্তারিত কথা বলানোর জন্য। সেই ছিল মূলত আজকের এই ভিডিওটা থেকে যদি আপনারা কোনো উপকৃত হন বা কোনো কিছু জেনে থাকেন, একটু ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে দিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।